বালিঝড় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় স্রোত ঝোড়াকে বলে, আমি কি এখন তোর সাথে ওখানে গিয়ে তোর আর ওই সুপুরুষের বিয়ের আয়োজনের কথা শুনবো? কথাগুলো শুনে কেঁদে ফেললেও স্রোতের মন গলল না। স্রোত বলে, তুই এখনো নাটক করছিস? আমি এতদিন ভুল করেছি। আমার তো মনে হয় সবটাই তুই আগে থেকেই জানতিস। ঝোড়া বলে, তুই ভুল করছিস স্রোত, এর মূল্য একদিন তোকে দিতে হবে। ততক্ষণে সেখানে চলে এসেছে মহার্ঘ। স্রোতের হাত ধরলে স্রোত বলে, হাতটা ছাড়। মহার্ঘ স্রোতকে বলে, কি হলো, তুমি চলে যাবে? কিছু খেয়ে যাবে, চলো। স্রোত বলে, আজ নয়, যেদিন বিয়ে হবে সেদিন না হয় কবজি ডুবিয়ে খেয়ে যাব, যদি নিমন্ত্রণ পাই। চলে যায় স্রোত। মহার্ঘ ছোড়াকে ভিতরে যেতে বললে মহার্ঘকে অপমান করে বেশ কিছু কথা বলে। বলে, আমি আজকে বুঝতে পারছি তুমি আমার মাকে কেন ভালোবাসো, আর আমার বাবার কাছে কেন এত মিশে থাকো। মহার্ঘ, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? তুমি কেন বললে না তুমি বিয়েটা করতে চাও না? আর আমি স্রোতকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। মহার্ঘ বলে, কেন তুমি বাড়িতে এসব কথা বলনি? তাহলে তো আজ আর এটা ঘটতো না। মহার্ঘ বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এখন তো তুমি চলো। মহার্ঘকে জানিয়ে দিল সে যাবে না, আর আমার মনের কথাটাও বাপিকে তুমি বলবে। মহার্ঘ জানিয়ে দিল, এটা তুমি বলবে, আমি বলতে পারবো না। তোমার যা যা বলার তা তোমার বাপিকে বলো। বিতর্ক চলতেই থাকে। ওদিকে স্রোত আনমনে চলতে থাকে। ঝোড়া একের পর এক ফোন করে গেলেও স্রোত ফোন রিসিভ করে না। ঝোড়া কাঁদতে থাকে। এদিকে বাবা সবকিছু শুনে সবাইকে জানিয়ে দিল, আমি ঝোড়াকে যার সাথে বিয়ে দিব ঠিক করেছি, ঝোড়ার বিয়ে তার সাথেই হবে। আমি কোনো কথা শুনবো না। ওদিকে স্রোতের বাড়ির সবাই টিভি দেখে বুঝতে পেরেছে ঝোড়ার বিয়ে ঠিক হয়েছে মহার্ঘের সাথে। তাহলে এখন কি করবে ঝোড়া? সে কি তার বাপের কথা অমান্য করে ছুটে আসবে স্রোতের বাড়িতে? বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।